ভালো আছেন? আজকে আমরা দেখব যে একটা লেন ডিপ ডোর কিভাবে তৈরি করা যায়। আজকে আমরা এই দরজাটা দেখব। দরজাটা দেখতে একটু কঠিন হলেও ড্রয়িং করা একবারে সহজ। আজকে আমরা দেখব এই দরজাটা কিভাবে সুন্দরভাবে এবং সহজ পদ্ধতিতে তৈরি করা যায়। এবং আমরা এই যে গ্যাপগুলো দেখছেন এগুলো রাখবো আমরা 100 মিলি রাখলেও রাখতে পারি, 80 মিলি রাখলেও রাখতে পারি। মনে করেন আমরা এখন কালকে দেখাইছিলাম 100 মিলি করে, আজকে রাখবো আমরা সেম পজে 80 মিলি করে। চলুন আমরা সরাসরি চলে যাই। আপনাদের আর্টক্যামের পেজটা ওপেন করে নেবেন। আপনারা এখানে হাইট দিয়ে দিবেন 81, উইথে দিয়ে দিবেন 39। ওকে, রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিলাম, যেটার হাইট থাকবে 81। স্ট্যান্ডার্ড দরজার সাইজ 81/39। ক্রিয়েট, ক্লোজ, সেন্টার। আপনারা এখন এটাকে চাইলে এমএম এ কনভার্ট করে নিতে পারেন। এখানে আমরা সেট মডেল পজিশন, এখান থেকে এমএম। ওকে, এখন আমরা দরজাটা 6 ইঞ্চি অফসেট দিব ভিতরের দিক। নয়টা আমরা 150 দিয়ে দিলাম। তো প্রথমে আমরা কি করতে হবে, এই দরজার আমরা খেয়াল করে দিব কোন কর্নার থেকে আমাদের দরজাটা শুরু করতে হবে। প্রথমে আমরা মধ্যখানের একটা বক্স যদি ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট করি কালকের মতো একটা দরজার একটা কর্নার তৈরি করতে পারলে আমাদের পুরো দরজাটা সুন্দরভাবে তৈরি করা যাবে। তো দেখুন আমরা কিভাবে তৈরি করতে পারি। প্রথমে আপনারা ভালোভাবে দেখে বুঝে শুনে নেবেন যে কোনো রাউটারের ক্ষেত্রে যে কোন অংশ থেকে শুরু করা যায়। তো চলুন আমরা কিভাবে তৈরি করি আজকে দেখি। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলেন 5, 45, অ্যাঙ্গেল 45, ক্রিয়েট, ক্লোজ। এবং এখন এটার সাইজকে আমরা দিব যে ভিতরে দেখি কত ইঞ্চি অনুমানিক একটা আইডিয়া করে নেবেন। তো আমরা মনে করেন এটাকে 6 ইঞ্চি করে নিই, এটাকে 150 করে নিই। মনে করেন ট্রান্সফর্ম ভেক্টর 150 না হলে এটা একটু কম আছে, দেখি এটা একটু কমে আছে। আমরা মনে করেন এটারে 120 করে নিই, 6 ইঞ্চি নিই, 150/150। এখানে অ্যাপ্লাই, ক্লোজ। আমরা এটাকে 4 ইঞ্চি সেন্টার করে দিবেন। এটাকে আমরা এখন 4 ইঞ্চি অফসেট দিয়ে দিই। এখন আমরা বাজুগুলো রাখবো 100 মিলি করে, 100 মিলি আউটওয়ার্ড, ক্লোজ। এখন আমরা এই যে মধ্যখানে একটা খাড়া লম্বা লাইন দেখা যাচ্ছে, এই লাইনটাকে ক্রিয়েট করব আর এই লাইনটাকে ক্রিয়েট করব। এটার সাইজ আমরা দিয়ে দিলাম 100 মিলি। আমরা এই দুটো বর্ডার ক্রিয়েট করে নিই, দিয়ে দিলাম এখানে উইথে 100 মিলি, উইথ 100 মিলি। হাইট যা আছে থাক, আমাদের ওটা দেখার বিষয় না। ক্লোজ। আমরা সিম্পল আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, এটার হাইট থাকবে 100 মিলি, 100। ক্রিয়েট, ক্লোজ, সেন্টার। এটা আমরা সেন্টার করে দিব। এটাকে ডিলিট করে দিলাম। আমরা এখন এই তিনটাকে ধরবো, ধরার পর কপি, পেস্ট, কন্ট্রোল সি বা কন্ট্রোল বি উপরের দিকে নিয়ে যাবেন। আমাদের আইডিয়া করি, আমরা আমাদের আইডিয়া অনুসারে একটু উপরে নিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে নেবেন। এই পজিশনে রাখলাম, রাখার পর এখন জাস্ট আমরা টিম করে দিব, আর কোনো কাজ নাই। টিম করে দিলে আমাদের দরজাটা দেখবে সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন টিম করে দিচ্ছি। আমাদের টিম করা শেষ। এখন আমরা বাড়তি যে অংশগুলো আছে ওগুলোকে ডিলিট করে দিব। আপনাকে সিলেক্ট করব আর কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিব। এখন এগুলো দেখেন, এগুলো ছোট ছোট হয়ে রয়েছে, এগুলো মেশিনে মারলে অনেক সময় লাগবে। মেশিন শুধু উঠে নামা দেবো। আমরা প্রথমে দড়িয়ে এগুলোকে জয়েন করে দিই। এখানে জয়েন অপশন আছে, এখানে জয়েন অপশন থেকে জয়েন আমরা দেখেন এগুলো সবগুলো এখন ক্লোজ ব্যাক করে ফুল দেবে। সবগুলো এখন একসাথে টানবে, মেশিন জয়েন হয়ে গেছে। তো আমরা এগুলোকে মিরর করতে হবে, এই জন্য আমরা একটা পলিলাইন ক্রিয়েট করে নিই বা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিই। রেক্টেঙ্গেল, ক্রিয়েট, ক্লোজ, ট্রিম। এখন আমরা একটা স্টেট পলিলাইন পেয়ে গেলাম, এটাকে সেন্টার করে দিলাম। আমরা এই জন্য কিভাবে একটা উইথে মিরর করার জন্য আরেকটা পলিলাইন নিয়ে নিলাম। পলিলাইন নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এই দুটাকে সিলেক্ট করবেন, শিফট ধরে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাবাউট লাইন, মিরর অ্যাবাউট লাইন। এবার এই পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মিরর অ্যাবাউট লাইন। দেখুন সুন্দরভাবে আমাদের দরজাটা ক্রিয়েট হয়ে গেছে। পলিলাইন ডিলিট করে দিই। দেখুন আমাদের দরজাটা ক্রিয়েট হয়ে গেছে। ছবিটা দেখি ছবিটার সাথে মিল আছে কিনা। দেখুন আমাদের দরজাটা ক্রিয়েট হয়ে গেছে। এই দরজাটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আপনার ভিতরে ফুল হলে ফুল দিয়ে দিবেন, যদি রাউটার চালান তাহলে রাউটার দিয়ে দিবেন।
তো আজকের মতো এখানে বিদায় নিলাম, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি, এবং কোন কোন বিষয়ে ভিডিও দেওয়া লাগবে আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন। ওকে, আসসালামু আলাইকুম।